সম্মানিত শুধু প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান যে আমাদের মাঝে উপহার দিয়েছিলেন, এই রমজানের প্রধান শিক্ষাই ছিল আমরা যেন মুত্তাকি হইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত, যে আয়াতের মাঝে আল্লাহ তাআলা সিয়াম আমাদের উপরে ফরজ করেছেন, এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা এটাই ইরশাদ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আমি তোমাদের উপরে সিয়াম এর জন্য ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে সিয়ামের 1 নাম্বার টিচিং ছিল, 1 নাম্বার শিক্ষা ছিল আমরা যেন মুত্তাকি হইতে পারি। তো সম্মানিত শুধু প্রিয় দিনী ভাইয়েরা, তাহলে আমরা যেন মুত্তাকি হতে পারি, তাকওয়ার গুণ অর্জন করতে পারি, তাকওয়ার যে কোয়ালিটি, তাকওয়ার যে ক্যারেক্টার, তাকওয়ার যে বৈশিষ্ট্য, এটা যেন আমাদের লাইফে আমরা সেট আপ করতে পারি, এটা ছিল রমজানের প্রধান টিচিং বা প্রধান শিক্ষা। এখন বুঝে থাকলে বলেন, এই তাকওয়ার গুণ, তাকওয়ার বৈশিষ্ট্য, এটা কি রমজানের সাথে ডেফিনেট, রমজানের সাথে নির্দিষ্ট, নাকি সারা বছর আমাদের এই তাকওয়ার দরকার আছে? সারা বছর আমাদের এই তাকওয়া দরকার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, হযরত আলোচনা করবেন একটু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته হে ঈমানদার বান্দা এবং বান্দিগণ, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে ভয় করো। সুবহানাল্লাহ। যথাযথভাবে ভয় কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের মাঝে বিভিন্ন ধরনের তাফসীরের অবতারণা করেছেন। সহজভাবে আমরা বুঝে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের দৈনন্দিন জীবনে চলতে গেলে এমনভাবে ভয় করতে হবে, যেই ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হয়, আমাদের প্রতি সন্তুষ্ট হয়। যেইভাবে ভয় করলে আমরা গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারি, হারাম থেকে বিরত থাকতে পারি। আল্লাহ তাআলাকে যেইভাবে ভয় করলে আল্লাহ আমাদের প্রতি রাজি হবেন, আমাদের প্রতি খুশি হবেন, আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। যেইভাবে ভয় করলে আমরা জান্নাতের পথে যেতে পারবো এবং জাহান্নাম আমাদের থেকে দূরে চলে যাবে, সেই ভয়টাকেই বলা হয় যথাযথ ভয়। সুবহানাল্লাহ। এরপর আয়াতের পরবর্তী অংশের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে কোনো মানুষ কি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারে নাকি? কোনো মানুষ স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারে? তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার এই শব্দের মাঝে যে আল্লাহ তাআলা এই ব্যাপারে ইরশাদ করলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণরূপে মুসলিম হতে পারবে, যতক্ষণ না সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণরূপে আমি আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিতে পারবে, আত্মসমর্পণ করতে পারবে, যতক্ষণ না পর্যন্ত যথাযথ মুসলিম হতে পারবে, ততক্ষণ সময় পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। ও মেরে মুহতারাম ভাইও, কোনো ব্যক্তির তো এই অধিকার নেই যে সে নিজে মৃত্যুবরণ করবে। তার মানে মৃত্যু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো সময় এসে যেতে পারে। এই আয়াতে কারিমার মাঝে এই শিক্ষাই আমাদের জন্য নিহিত রয়েছে যে আমার মৃত্যু যে কোনো সময় আমার কাছে চলে আসতে পারে। সুতরাং আমার দৈনন্দিন জীবনের 24 আওয়ার, 24টা ঘন্টা
উইকলি 7 ডেজ, সপ্তাহে 7 দিন, প্রতি মাসে এবং প্রতিটা বছরে, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা সেকেন্ড, সব সময় যেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি, সব সময় যেন আমি মৃত্যুর প্রিপারেশন নিয়ে থাকতে পারি। যে কোনো সময় আমার মৃত্যু চলে আসতে পারে, মৃত্যুর পূর্ব প্রস্তুতি যেন আমার জীবনের মাঝে নিহিত থাকে। আর আল্লাহ তাআলার কাছে যেন আমি নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করে দিতে পারি, আর সেইভাবেই যেন আমি চলাচল করতে পারি। এটাই হলো এই আয়াতের শিক্ষা। দৈনন্দিন জীবনে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকব এবং আমরা সব সময় আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করব। এই রমজান এসেছিল আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। এই রমজানের মাঝে আমরা যেই তাকওয়া শিক্ষা গ্রহণ করেছি, এই রমজানের পরবর্তী সময়েও আমাদের হায়াতের এই জিন্দেগিতে আমরা এই তাকওয়ার গুণকে আমাদের মাঝে সেট আপ করবো ইনশাআল্লাহ। তাহলে রমজান এসেছিল তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, রমজানের পরবর্তীতেও আমাদের মাঝে যেন তাকওয়া থাকে, রমজানের পরে যেন আমাদের পক্ষ থেকে তাকওয়া ছুটে না যায়, এই বিষয়টা আমরা গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আসুন, পবিত্র মহিমান্বিত সম্মানিত রমজান মাসে আমরা কম বেশি যেমনই হোক নেক আমল করার জন্য আমরা চেষ্টা করেছি, তাই না ইনশাল্লাহ? তো এই নেক আমল যেন আমাদের মধ্য থেকে রমজান চলে যাওয়ার সাথে সাথেই নেক আমল যেন বিলুপ্ত না হয়ে যায়, নেক আমল যেন আমাদের মধ্য থেকে বিলীন না হয়ে যায়। রমজানের পরবর্তী শিক্ষা হলো এই নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখা। আর এই নেক আমলের ধারাবাহিকতা রমজানেই শুধু থাকবে নাকি আমাদের মৃত্যুর আগ পর্যন্ত থাকবে? মৃত্যুর আগ পর্যন্ত। একজন পুরুষ অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর, সাবালক হয়ে যাওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তির আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকার কোনো ধরনের সুযোগ আছে? শরীয়তের দৃষ্টিতে কোনো ধরনের সুযোগ নেই। যদিও কিছু প্রাসঙ্গিক ভিন্ন বিষয় রয়েছে, সেটা ভিন্ন, কিন্তু একজন পুরুষ অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে সে আল্লাহ তাআলার ইবাদত থেকে বিরত থাকবে, এইরকম রাস্তা বা এইরকম সুরত সচরাচর কিছু জায়গা ব্যতীত খুবই কম রয়েছে। কিন্তু আমরা যদি নিজেরা ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে বিরত রাখি সেটা হলো ভিন্ন কথা। কিন্তু আমাদের এই ইবাদতের ধারাবাহিকতা, আল্লাহ তাআলার গুণকীর্তন, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার তাসবিহ, রুকুকারীদের সাথে রুকু করা, সেজদাকারীদের সাথে সেজদা করা, এটা আমাদের কতদিন পর্যন্ত থাকবে? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না পর্যন্ত আমাদের সুনিশ্চিত এবং চূড়ান্ত সময় চলে আসে। আমাদের সুনিশ্চিত এবং চূড়ান্ত সময় একটাই, সেটা হলো মৃত্যু। চূড়ান্ত এবং নিশ্চিত সময় যেটি, সেটির নাম কি? মৃত্যু। মৃত্যু ছাড়া আর কোনো কিছুই আমাদের জন্য চূড়ান্ত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা হিজরের 99 নম্বর আয়াতে কারিমার মাঝে ইরশাদ করেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। ফাসাব্বিহ, আপনি তাসবিহ আদায় করুন, বিহামদি, আপনি পুত পবিত্রতা ঘোষণা করুন, রব্বিকা, আপনার রবের, আপনার প্রতিপালকের, ওয়া কুম মিনাস সাজিদিন, এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হন। সুবহানাল্লাহ কোন। ওয়াবুদ, আর আপনি ইবাদত করুন, আপনি গোলামি করুন, আপনি দাসত্ব করুন, রব্বুকা, আপনার রবের, আপনার প্রতিপালকের, ওয়াবুদ রব্বাকা, আপনার রবের, আপনার প্রতিপালকের গোলামি করুন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না সময় পর্যন্ত সুনিশ্চিত এবং সত্য চলে আসে। সুনিশ্চিত এবং সুসত্য যেটা রয়েছে, এই সুনিশ্চিত সত্য যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে আগমন করে,
ততক্ষণ সময় পর্যন্ত আপনার রবের তাসবিহ আদায় করুন, আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন। রুকুকারীদের সাথে আপনি রুকু করুন, সাজদাকারীদের সাথে সাজদা করুন। আপনার রবের আপনার গোলামীর দাসত্বের মাঝে আপনি লেগে থাকুন। তাহলে রমজানের মাঝে যেই নেক আমলগুলি আমরা করেছি, আমরা অনেকে এই রকম হয়ে গেছি বা হয়ে যাইতেছি। রমজানে যেই নেক আমলগুলি করার জন্য চেষ্টা করেছিলাম, রমজান চলে যাওয়ার পরে অনেকের মধ্য থেকে সেই নেক আমলগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু রমজান চলে যাওয়ার পরে এই নেক আমল আমাদের পক্ষ থেকে বিলীন হয়ে যাবে, এটা আমাদের জন্য শিক্ষা, নাকি এই নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখবো, এটা আমাদের জন্য শিক্ষা? তাহলে এক নাম্বার হলো রমজান চলে যাওয়ার পরেও তাকওয়ার গুণ যেন আমাদের ভিতরে থাকে। দ্বিতীয় নাম্বার হলো রমজানের পরবর্তী যেই শিক্ষা, রমজানের পরবর্তী দ্বিতীয় নাম্বারের শিক্ষা হলো নেক আমলের যে ধারাবাহিকতা, এই নেক আমল আমরা কন্টিনিউ করে যাব ইনশাআল্লাহ। এরপরে আসুন, পবিত্র মহিমান্বিত সম্মানিত রমজান মাসে তুলনামূলকভাবে আমাদের উপরে কাজ কম থাকার কারণে, কাজের যে প্রেশার এটা নিজেদের উপরে তুলনামূলকভাবে একটু কম থাকার কারণে যারা মোটামুটি কিছুটা হলেও কোরআন তেলাওয়াত করতে পারি, রমজানে কিন্তু অনেক মানুষই টুকটাক কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করেছে, আবার অনেকে খতম করারও চেষ্টা করেছে। বাড়িতে অনেক মা বোনেরা কিন্তু কোরআনুল কারীমের খতমও করেছে, ঠিক না? রমজানের সাথে কিন্তু কোরআনুল কারীমের বিশাল গভীর এক ডিপ সম্পর্ক, ডিপ রিলেশন যেটাকে বলা হয়, গভীর সম্পর্ক। তো রমজানে কিন্তু অনেকেই কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, কোরআনুল কারীমের উপর আমল করার চেষ্টা করেছে, দান খয়রাত ইত্যাদির আমল করার চেষ্টা করেছে। কিন্তু বাস্তবিকভাবে অনেক সময় এইরকম দেখা যায়, এই রমজান চলে যাওয়ার পরে সুন্দর করে কোরআনুল কারীমটাকে মুড়িয়ে ঘরের সিলিংয়ের মাঝে, তাকের মাঝে অথবা আলমারির মাঝে এত সুন্দরভাবে রেখে দিয়েছে। আগামী রমজান যতদিন আর না আসতেছে, সচরাচর এই কোরআনুল কারীমের তেলাওয়াত খুব একটা ঘরের ভিতরে হয় না, বা হবে না, বা নিজেরাও করি না। এরকমটা কিন্তু অনেক সময় হয়ে যায়। কথাটা সত্য কিনা? কিন্তু এই রমজানের মাঝে আমরা যে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হয়েছিল, কোরআনুল কারীম শিখার চেষ্টা করেছিলাম, তেলাওয়াতের আমল শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছিলাম, এই আমলটাও আমাদের কম হোক বেশি হোক আমাদের সাথে ধারাবাহিকতা বজায় রাখতে হবে ইনশাআল্লাহ।